বরাক উপত্যকায় প্রথমবার শিলচরে শুরু আধুনিক ইকোফিক্স প্রযুক্তিতে রাস্তায় গর্ত মেরামতির কাজ। পথহোল প্রকল্পের শুভ সূচনা করলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বর্ষার মরশুমে রাস্তার গর্ত এখন রাজ্যের বহু এলাকার নিত্যদিনের সমস্যা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়ে যাচ্ছে বড় বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হয়েছে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতের কাজ। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে পথহোল প্রকল্পের অধীনে এই আধুনিক কর্মসূচির শুভ সূচনা করেন বিধায়ক রাজদীপ রায়। পূর্ত বিভাগের উদ্যোগে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রাস্তার গর্ত মেরামত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। পূর্ত বিভাগের দাবি, বর্ষাকালে সাধারণত পূর্ণাঙ্গ রাস্তা মেরামতির কাজ ব্যাহত হয়, তবে ইকোফিক্স প্রযুক্তির ব্যবহারে বৃষ্টির মধ্যেও দ্রুত এবং কার্যকরভাবে গর্ত ভরাট করা সম্ভব হবে। এতে যেমন রাস্তার ক্ষয়ক্ষতি কমবে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়কাপ্তানি বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা অনিরুদ্ধ নাগ সহ বিভাগের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা। নতুন এই প্রযুক্তিকে স্বাগত জানিয়ে শিলচর শহরের একাংশ বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে দীর্ঘদিনের রাস্তার গর্ত সমস্যার সমাধানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বর্ষাকালেও নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি। এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে, সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি, যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল, আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে এই প্রয়োগটা ডিব্রুগড়, কামরূপ, গুয়াহাটি 8টা ডিস্ট্রিক্টে অলরেডি আরম্ভ হয়েছে। প্রয়োগটা এই সিজনে যদি এটা লাভ হয়, এটা যদি দেখা যায় যে এটা ওয়েট নিতে পারছে, এটার উপরে গাড়ি ঘোড়া গেলে মানে জায়গাটা রাস্তাটা নষ্ট হচ্ছে না, তাহলে হয়তো মডার্ন মানে রোড সাইড ম্যানেজমেন্ট আর রোড মেনটেনেন্সের জন্য একটা নতুন সলিউশন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে, ডিপার্টমেন্টের কাছে আসবে। তো আমি তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দ্বিতীয়বারের জন্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজে নেমে গেছেন। তো আমি আজকে শিলচরবাসীর তরফ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রয়োগটাতে শিলচরকেও এটাকে ইনক্লুড করেছেন এবং আমাদের যে ইঞ্জিনিয়ার নাগবাবু এখানে আছেন, উনার নেতৃত্বে আমাদের এখানের কন্ট্রাক্টর আছেন, উনারা এসে এই সলিউশনটা নিয়ে এসেছেন। তো আমরা প্রয়োগটা করেছি দলের তরফ থেকে। আমাদের দলের সভাপতি, জেলা সভাপতি শ্রী রূপম সাহা মহাশয় আমাদের সঙ্গে আছেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, সঙ্গে আছেন আমাদের এই অঞ্চলের আমার নমিনি হিসাবে কাজ করা শ্রী পুলক দাস মহাশয়, দলের অন্যান্য সব কার্যকর্তারা, বিভিন্ন স্তরের কার্যকর্তারা এসছে। আমি সবাই নাম নিচ্ছি না, আপনাদেরকেও আমি এই যে কাজটা হয়েছে সেটার পজিটিভ কি হতে পারে সেটাকে তুলে জনসাধারণের কাছে জানান। এবং আমাদের তরফ থেকে আবারও আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিয়ে